মামা আগের মতো তোকে এখন দেখা হবে না, কই কই থাকি, আগের মতো আড্ডা আড্ডা আমাদের আর জমে না। এখন একটু চাপ বেশি, সামনে এক্সাম, জানিস তো পড়ালেখার চাপ একটু অন্যরকম। হ্যালো হ্যালো, একটা কথা ছিল। হ্যাঁ বলো, আমি শুনতেছি। জাহিদ আমাকে রাস্তায় ডিস্টার্ব করে। কি মোজাহিদ এই কাজ করছে মানে? আচ্ছা আচ্ছা, আমি দাঁড়াও, আমি ব্যাপারটা দেখতেছি। কি হয়েছে মামা? না মামা, ব্যাপারটা তো আমি বুঝলাম না। কি হয়েছে মামা? আরে মোজাহিদের এত বড় সাহস আসলে কোথা থেকে? আমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করে। আর হয়তো অতটা অভদ্র না, আর তোর গার্লফ্রেন্ড কা চেনেও না। আর এত বড় কলিজা হইলো কোথা থেকে? চল তো ব্যাপারটা আমার দেখতে হবে। আমি তো দেখি মোজাহিদের কত বড় কলিজা যে আমার গার্লফ্রেন্ড না, ডিস্টার্ব করে। আমি যাবো না। মুজাহিদ তো আমাদের ছোটবেলা থেকে একসাথে বেড়ে, ভালো বন্ধু হচ্ছে, আমি মারামারি করে ভেজাল করতে আমি পারবো না। মোজাহিদ, তোর এত বড় কলিজা, তুই আমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করিস? কি হয়েছে মামা? বিষয়টা বুঝলাম না। সেটা বুঝিস তো না মানে? তোর এত বড় সাহস তুই পাইলি কোথা থেকে সেটা বলতে আমার। তুই আমার কলারটা স্যার নাকি? কলারটা স্যার, এটা কলারটা স্যার। আমি তোর গার্লফ্রেন্ডকে চিনিও না, সত্যি কথা চিনি না রে ভাই, বিশ্বাস কর, বিশ্বাস কর বাবা, আমি ওকে চিনিও না, সত্যি কথা আমি ওকে চিনিও না রে বাবা। তুই একটু ফোন দিয়ে এটা কাহিনী করিস, তুই চিনিস না মানে? ভুল বোঝাবুঝি হচ্ছে, কয় কি আমাকে কোনো মিথ্যে ভুল কথা- বোঝাবুঝি কয় কি হচ্ছে। আমাকে মিথ্যে কথা বলে? কিসের তোর ভুল মিথ্যা বোঝাবুঝি? বলছে, বেটা মিথ্যা বলছে। মিথ্যা বলে আমাকে বলছে মানে ওটাই সত্যি। তুই বাবা আমার গার্লফ্রেন্ড মানে তুই বিশ্বাস কর, বিষয়টা তুই বোঝা। কাহিনী আমি শুনতে চাই না। আমার নেক্সট টাইম যদি তোর নামে সব কোনো বিচার আমি শুনি, তখন আমি দুনিয়া থেকে আমি তুলে দেবো। আমি কিছু করি নাই রে বাবা, আমি কিছু করি নাই, সত্যি কথা। তোরা তুই করিস নাই, না বললে কি আমার মিথ্যে কথা বলে? টিকিট আছে তাহলে তো রে, বিষয়টা বুঝলাম না। তুই আমার কাছে সিগারেট চাইছিস, আমি তোর সিনিয়র না? বাড়া মন্দির এলা তোর সাথে নাই মানে ভাবা নাই। বাড়া মামা কাল যে কথাটা বললো মুজাহিদের ব্যাপারে, কি হল তারপরে? তোমার তো তাহলে সেরকম মার মারছে, বুঝছিস? একদম আধা মারা করে ছাড়ি দিয়েছে এবং ওয়ার্নিংও দিয়ে আসছি। নেক্সট টাইম এরকম করে দুনিয়া থেকে একবার বিদায় করে দেবো। না মামা, তুই এই কাজটা যত জায়গায় এই কাজটা ভুল করেছে। মুজাহিদ আমাদের ছোটবেলা থেকে একটা বেস্ট ফ্রেন্ড, ও আমাদের সঙ্গে বের হয়, ও এরকম কাজ করতে পারে না। আমার মনে হয় তোর কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে। আরে মামা না, আমার গার্লফ্রেন্ড কি আমার মিথ্যে কথা বলবে? আর না মামা, একটা মেয়ের কারণে মুজাহিদকে মারা এতটা তোমার উচিত হয়নি। তুই কি বলবো? তোমার দাদা বলো। হ্যালো, হ্যাঁ বলো। কি মামা, আসলে কাজটা ভুলে গেল রে। আমার গার্লফ্রেন্ড আমাকে মজা করে বলছে, এটা আমি কি করলাম? চল যা, মুজাহিদের কাছে মাপ চাবি। এখন মাপ চাইলে কি আমাকে মাফ করবে? না, ও আমাদের ছোটবেলার বন্ধু, নিশ্চয়ই মাপ করবে। চল, চল। এটা আমি কি করলাম মামা? আপনি চল। তোরা দুজন এখানে? কালকে ভেজা হয়েছিল, ও তো তোকে আসতে ভয় করছে, মাপ চাবি আসতে। বন্ধু, আমি ভুল করে ফেলছি রে, তোর গায়ে হাত তুলে ফেলছি আমি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি তো 1000বার বললাম যে একটু ভালো করে শুন। আমি তোর গার্লফ্রেন্ডকে চিনিও না রে ভাই, যেটা সত্যি কথা, আমি চিনিও না। বন্ধু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে। তুই মারার পর কি হয়েছে জানিস? ওই এলাকার ছোট ভাই জীবন আছে না, ওই এসে আমার মারছে, ওই আসে আমার কাছে সিগারেট খায়। চল তো দেখি তোর লাগবে না, লাগবে না, মাফ করে দে, মাফ করে দে। চল চল চল। ঠিক আছে, কালকে কি হয়েছে মোবাইলের সঙ্গে? ভাই ওটা এখন আপনাদের সঙ্গে নাই, ওই জন্য আমার সঙ্গে নাই মানে। ঠিক আছে, তোদের তুই নেক্সট এলাকায় দেখি তোদের অবস্থা খারাপ আছে। এভাবেই অনেক বন্ধুত্ব মেয়েদের কারণেই ভেঙে যায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।